হ্যালো, আসসালামু আলাইকুম। মাই ফেভারিট কুকিং আপনাদেরকে স্বাগত। তো আজ আমি আপনাদেরকে স্পাইসি পাপড়ি অমলেট তৈরি করে দেখাবো। তো চলুন দেখে নিই যে এই পাপড়ি অমলেটটা আমি কীভাবে তৈরি করেছি। তো ভিডিওটাকে শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটাকে শুরু করবেন। আর আমার চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনে চাপ দিয়ে দিবেন। আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজে দেখছেন, প্লিজ পেজটি ফলো করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো পাপড়ি অমলেট তৈরি করার জন্য আমি আজকে 2টা ডিম দিয়ে পাপড়ি অমলেট তৈরি করব। তো আমি ডিমের সাদা অংশটার কুসুমটা আমি আলাদা করে তারপর আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি সাদা অংশটা, আর একটা বাটিতে নিয়ে নেব কুসুমটা। তো আমি ডিমের সাদাটা এটাতে নিয়ে নিলাম আর কুসুমটা অন্য একটা বাটিতে নিয়ে নিলাম। তো এখন আমি সাদা অংশটা একটা হ্যান্ড উইচ দিয়ে এটা আমি বিট করে নিব। তো এটা একটু সময় নিয়ে এটা বিট করে নিতে হবে, যতক্ষণ না মানে এটা ফোমি ভাব হবে ততক্ষণ এটা বিট করে নিতে হবে। তো এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে এটা করতে হবে। তো এটা আমার বিট করতে করতে একদম ফোমি ভাব চলে আসছে। এখন এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। তো অবশ্যই এরকম করে এটা বিট করে নিতে হবে। এখন আমি এক সাইডে যে কুসুমগুলো রেখেছিলাম এই কুসুমের মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো লবণ দিয়ে আমি কুসুমটার মধ্যে একদম ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নিয়ে এখন আমি কুসুমটা ওই সাদা অংশটার সাথে আমি মিশিয়ে নিব। তো মিশিয়ে এটা আমি একদম ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মিশ্রণটা একদম ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি চুলায় একটা প্যান বসিয়েছি আর চুলার হিটটা একেবারেই কমিয়ে রেখেছি। এখন আমি এখানে 1 চা চামচ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে তেলের পরিবর্তে এখানে বাটারটাও দিতে পারেন। তো তেলটা আমি পুরো প্যানের গায়ে ছড়িয়ে দিলাম। তো ছড়িয়ে দিয়ে এখন এখানে আমি মিশ্রণটা ঢেলে দিব। আর মিশ্রণটা ঢেলে দেওয়ার ভিডিওটা আমার কোনো কারণে স্কিপ হয়ে গিয়েছে, এটা দেখাইতে পারে নাই, তার জন্য আপনাদের কাছে আন্তরিক দুঃখিত। তো এই মিশ্রণটা আমি দিয়ে একটু ছড়িয়ে দিয়ে তারপরে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার হিটটা একেবারে কমিয়ে দিয়ে এটা আমি 5 মিনিট চুলায় রেখেছিলাম। তো অবশ্যই চুলার হিটটা একেবারে কমিয়ে দিতে হবে। এখন আমি 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন এখানে আমি একদম সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো উপর দিতে ছিটিয়ে দিচ্ছি আর সাথে সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স ছিটিয়ে দিচ্ছি। তো যেহেতু এটা স্পাইসি হবে তাই এখানে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। সাথে এখানে আমি সামান্য পরিমাণে কিছু ধনিয়া পাতা কুচানো দিয়ে দিচ্ছি। এখন এটা আমি ফোল্ড করে নিব আর এরই মধ্যে আমার অমলেটটাও হয়ে গিয়েছে। তো এখন এটা আমি ফোল্ড করে তারপর এটা আমি নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তো হয়ে গিয়েছে স্পাইসি ফ্লাফি অমলেটের রেসিপি। আর এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আজকের জন্য আল্লাহ হাফেজ।